19তম শিক্ষক নিবন্ধনের সহকারী মৌলভী পদের প্রস্তুতি নিয়ে আজকে আমরা একটি এমসিকিউ শীট সমাধান করব। আরবি সাহিত্য আল মাকামাতুল কুফিয়া লিল হামদানি। মাকামাত সাহিত্যের প্রবর্তক বা জনক কে? এটার উত্তর হচ্ছে বদিউজ্জামান হামদানি। 2 নম্বর প্রশ্ন, বদিউজ্জামান হামদানি কত হিজরিতে জন্মগ্রহণ করেন? এটার উত্তর খ নম্বর 358 হিজরি। 3 নম্বর, হামদানি কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে হামদান শহরে। একটা জিনিস আমরা মাথায় রাখবো যে আরবি সাহিত্যিক যারা আছে তাদের নামগুলোর সাথে কিন্তু তাদের জন্মস্থানটা জুড়ে দেয়া হয়। যেমন হচ্ছে হামদানি, হামদানি কোন শহরে জন্মগ্রহণ করেন? সে হামদান শহরে জন্মগ্রহণ করেন, বিধায় হচ্ছে তার নামের শেষে হামদানি শব্দটা জুড়ে দেয়া আছে। 4 নম্বর প্রশ্ন, বদিউজ্জামান হামদানির আসল নাম কি? এনার আসল নাম হচ্ছে আহমদ ইবনে হুসাইন। অ্যান্সার ক, আহমদ ইবনে হুসাইন। 5 নম্বর প্রশ্ন, বদিউজ্জামান উপাধির অর্থ কি? ক নম্বর অপশনে আছে যুগের শ্রেষ্ঠ কবি, যুগের বিস্ময়, সময়ের কারিগর, আরবি গদ্যের রাজা। এটার উত্তর হবে যুগের বিস্ময়। এরপরে আমরা 6 নম্বর প্রশ্নটা দেখব। 6 নম্বর প্রশ্ন আছে আমাদের, হামদানির বিখ্যাত শিক্ষক কে ছিলেন? তো হামদানির বিখ্যাত শিক্ষক ছিলেন আহমদ ইবনে ফারিস। আহমদ ইবনে ফারিস। 7 নম্বর, হামদানি কত বছর বয়সে ইন্তেকাল করেন? ইনি 40 বছর বয়সে ইন্তেকাল করেন। তাহলে 7 নম্বরের উত্তর হবে গ নম্বর। হামদানির মাকামাতের রাবি বা বর্ণনাকারী কে? হামদানির যে এই মাকামাতটা আছে এইটার বর্ণনা কে করেছেন? ক নম্বরের অপশনে দেয়া আছে আবুল আল ফাতাহ ইস্কেন্দার, ইসা ইবনে হিসাম, কাসিম ইবনে আলী, হাম্মাদ ইবনে জায়েদ। 8 নম্বরের অ্যান্সার হবে ইসা ইবনে হিসাম। এই ইসা ইবনে হিসাম এই যে কাব্যটা আছে এই কাব্যের কথক। 9 নম্বর, হামদানির যে মাকামা আছে এই মাকামার মূল নায়ককে? এই মাকামার মূল নায়ক হচ্ছে আবু আল ফাতাহ ইস্কেন্দার। ইনি হচ্ছেন আমাদের এইটার মূল নায়ক। 10 নম্বর প্রশ্ন, হামদানি মোট কতটি মাকামাত রচনা করেছেন? হামদানি মোট 400টি মাকামাত রচনা করেছেন। এর মধ্যে এই 52টি মাকামাত তার সংরক্ষিত আছে। এই যে 11 নম্বর প্রশ্নটা আছে যে হামদানির কয়টি মাকামাত সংরক্ষিত আছে? উত্তর হবে 52টি। 12 নম্বর প্রশ্ন, হামদানি কত হিজরিতে ইন্তেকাল করেন? তাহলে তিনি যেহেতু 40 বছর বয়সে ইন্তেকাল করেন, তাহলে এখানে তার ইন্তেকালের হিজরি হচ্ছে 398 হিজরি। হামদানি কোন ভাষায় পাণ্ডিত্য রাখতেন? শুধু আরবি, আরবি ও ফার্সি, আরবি ও তুর্কি, ফার্সি ও উর্দু? উত্তর হবে আরবি ও ফার্সি। 14 নম্বর প্রশ্ন, মাকামা শব্দটির আক্ষরিক অর্থে কি বোঝানো হয়েছে? যুদ্ধের ময়দান, সভার মজলিস বা দাঁড়ানোর স্থান, কবিতার বই, ভ্রমণের ডায়েরি? উত্তর সভার মজলিস বা দাঁড়ানোর স্থান। মূলত এই মাকামাগুলা বিভিন্ন রাজদরবারে দাঁড়িয়ে কবিরা বর্ণনা করত, আর সেগুলাকেই মাকামা বলা হতো। 15 নম্বর প্রশ্ন, হামদানির মাকামাত কোন ধরনের গদ্যের উদাহরণ? এটি হচ্ছে সাজা, আরবিতে বলা হয় সাজা, আর বাংলায় যার অর্থ হচ্ছে অনুপ্রাসযুক্ত গদ্য। 16 নম্বর প্রশ্ন, বদিউজ্জামান হামদানি কোন উজিরের পৃষ্ঠপোষকতা লাভ করেন? এটা উত্তর হচ্ছে সাহেব ইবনে আব্বাদ। খ নম্বর, অপশন খ আমাদের অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, হামদানির পর মাকামাত সাহিত্যকে জনপ্রিয় করেন কে? এটার উত্তর হচ্ছে আল হারিরি। খ নম্বর অপশন আল হারিরি। হামদানি কোথায় মৃত্যুবরণ করেন? হামদানি মৃত্যুবরণ করেন হেরাত শহরে। আবু আল ফাতাহ ইস্কেন্দারি কোন শহরের অধিবাসী ছিলেন? আপনারা বলেন দেখি এর উত্তরটা কি হবে। আমি একটু আগে বলেছিলাম যে নামের শেষে
তাদের জন্মস্থান উল্লেখ করা হয়, তাহলে তিনি ইস্কেন্দারিয়া শহরে জন্মগ্রহণ করেন। হামদানির মাকামাত কি ধরনের কাহিনী? হামদানির মাকামাত হচ্ছে রূপক এবং কাল্পনিক কাহিনী। হামদানি তার মাকামাতে সমাজের কোন দিকটি ফুটিয়ে তুলেছেন? হামদানি তার মাকামাতে সমাজের দারিদ্র্য এবং চতুরতা এই দুইটা দিক ফুটিয়ে তুলেছেন। 22 নম্বর প্রশ্ন, হামদানি কত বছর বয়সে সাহেব ইবনে আব্বাসের দরবারে যান? এর উত্তর হচ্ছে 22 বছর বয়সে। এরপর আমরা দেখব বদিউজ্জামান হামদানির ডাকনাম, আরবিতে যেটাকে আমরা বলি কুনিয়া, ডাকনাম কি ছিল? তার ডাকনাম ছিল আবুল ফজল। 24 নম্বর প্রশ্ন, হামদানি কোন সাহিত্যিকের সাথে তর্কে লিপ্ত হয়ে জয়ী হয়েছিলেন? ক নম্বরে আছে খাওয়ারিজমি, জহিরুদ্দিন, ইবনে কুতাইবা, ইবনে খাল্লিকান। এটার উত্তর হবে ক নম্বর, খাওয়ারিজমি। 25 নম্বর প্রশ্ন, মাকামাত সাহিত্যে হামদানির প্রধান অবদান কি? উত্তর, একটি নতুন গদ্যরীতির প্রবর্তন। হামদানি একটি নতুন গদ্যরীতির প্রবর্তন করেছিলেন তার এই মাকামা সাহিত্যের মাধ্যমে। মাকামাতুল কুফিয়া কোন শহরকে কেন্দ্র করে রচিত? এটা খুবই সহজ, এটা হচ্ছে কুফাকে কেন্দ্র করে রচিত, যার কারণে এটার নাম মাকামাতুল কুফিয়া দেয়া হয়েছে। মাকামাতুল কুফিয়ার বর্ণনাকারী কে? বর্ণনাকারী হচ্ছে ঈসা ইবনে হিশাম। ঈসা ইবনে হিশাম কুফায় কোন পরিস্থিতিতে ছিলেন? তিনি একটি সাহিত্য মজলিসে ছিলেন, তাহলে উত্তর হবে খ নাম্বার। 29 নম্বর প্রশ্ন, মজলিসের ভিড়ের মাঝে ঈসা ইবনে হিশাম কাকে দেখতে পেলেন? তাহলে এটার উত্তরটা হবে যে এক বৃদ্ধ ভিক্ষুককে। উত্তর হবে এইটা। 30 নম্বর প্রশ্ন, বৃদ্ধ ব্যক্তিটি দেখতে কেমন ছিল? বৃদ্ধ ব্যক্তিটি দেখতে ছিলেন জীর্ণ শীর্ণ এবং তালি দেয়া পোশাকে। উত্তর খ। বৃদ্ধ ব্যক্তিটি কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন? উত্তর হবে অত্যন্ত অলংকৃত ও সুমধুর ভাষায় বক্তৃতা দিয়ে। 32 নম্বর, বৃদ্ধ ব্যক্তিটি নিজেকে কোথা থেকে আগত বলে দাবি করেন? ইস্কেন্দারিয়া। তিনি নিজেকে ইস্কেন্দারিয়া থেকে আগত বলে দাবি করেন। এই বৃদ্ধ ব্যক্তিটি হচ্ছে আমরা একটু আগে যে আবু আল ফাতাহ ইস্কেন্দার, এই ইস্কেন্দার হচ্ছে আমাদের সেই বৃদ্ধ ব্যক্তিটি, এবং উনি ইস্কেন্দারিয়া শহর থেকে আগত বলে দাবি করেন। 33 নম্বর, মাকামাতুল কুফিয়া গল্পে বৃদ্ধ ব্যক্তিটি আসলে কে ছিলেন? বৃদ্ধ ব্যক্তিটি ছিলেন আবু আল ফাতাহ আল ইস্কেন্দারি। 34 নম্বর, বৃদ্ধটি কুফার মানুষের কাছে কি চাচ্ছিলেন? তিনি কুফার মানুষের কাছে সাহায্য বা অনুদান চাচ্ছিলেন। 35 নম্বর প্রশ্ন, ঈসা ইবনে হিশাম কেন বৃদ্ধের উপর আকৃষ্ট হলেন? উত্তর, তার অসাধারণ বাগ্মিতা ও ভাষা জ্ঞান দেখে। এটার উত্তর হবে খ নম্বর। 36 নম্বর, বৃদ্ধের ভাষণের ধরনটি কেমন ছিল? উত্তর খ নম্বর, ছন্দময় ও অন্তমিল যুক্ত, আরবিতে যেটাকে বলা হয় সাজা। 37 নম্বর প্রশ্ন, আবু আল ফাতহ কেন এই ভিক্ষার পথ বেছে নিয়েছিলেন? উত্তর হবে খ নম্বর, দারিদ্র্যের কারণে এবং নিজের মেধা দিয়ে অর্থ উপার্জনের জন্য। 38 নম্বর, ইস্কেন্দারিয়া কোন দেশের বিখ্যাত শহর? ইস্কেন্দারিয়া হচ্ছে মিশরের একটি বিখ্যাত শহর। 39 নম্বর প্রশ্ন, মাকামাতুল কুফিয়াতে মানুষের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? সাহিত্যের প্রতি অনুরাগ। 40 নম্বর, আবু আল ফাতাহ ইস্কেন্দারির চরিত্রে কোনটি প্রধান গুণ? তার চরিত্রের প্রধান গুণ হচ্ছে বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি। 41 নম্বর প্রশ্ন, আমরা 41 নম্বর প্রশ্নটা দেখি। ঈসা ইবনে হিশাম যখন বৃদ্ধকে চিনতে পারেন তখন বৃদ্ধ কি করেন? বৃদ্ধ তখন হাসি মুখে নিজের পরিচয় স্বীকার করেন এবং সুকৌশলে সরে যান। 42 নম্বর, এই মাকামাতে কোন ঋতুর কথা উল্লেখ করা হয়েছে? এই মাকামাতে শীত ঋতুর কথা উল্লেখ করা হয়েছে, কেননা তৎকালীন আরব সাহিত্যিকরা এই শীতের সময় সফর করে বেড়াতেন।
43 নম্বর প্রশ্ন, মাকামাতুল কুফিয়া কোন বিষয়টির উপর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন? এটি হচ্ছে বালাগাত ও ফাসাহাত অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের উপর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেন। গল্পের বৃদ্ধ কোন ধরনের চাদর গায়ে দিয়েছিলেন? পশমি এবং জীর্ণ। মাকামাত শব্দটি আরবি কোন শব্দ থেকে এসেছে? আরবি কামা শব্দ থেকে এসেছে। কামা শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। আর যেহেতু দাঁড়িয়ে এই সাহিত্যগুলা চর্চা করা হতো, সাহিত্যগুলা বর্ণনা করা হতো, এজন্য এই সাহিত্যের নাম রাখা হয়েছে মাকামাত। হামদানির মাকামাতে গদ্য ও পদ্যের অনুপাত কত ছিল? 46 নম্বর প্রশ্নটা আমরা দেখি। হামদানির মাকামাতে গদ্য এবং পদ্যের অনুপাতটা কেমন ছিল? উত্তর হবে খ নাম্বার, গদ্য প্রধান, তবে মাঝে মাঝে কবিতা আছে। 47 নম্বর প্রশ্ন, আবু আল ফাতাহ নিজেকে আর কি বলে পরিচয় দিতেন? তিনি পরিচয় দিতেন, আমি একজন অসহায় মুসাফির। মাকামাতুল কুফিয়া এর প্রধান আবেদন কি? সাহিত্যিক আনন্দ ও রসবোধ। 49 নম্বর প্রশ্ন, হামদানির মাকামাতে নায়কের প্রধান কৌশল কোনটি? ছদ্মবেশ এবং বাকপটুতা। আর এই নায়ক হচ্ছে আবু আল ফাতাহ। মাকামাতুল কুফিয়া পাঠ করলে পাঠক কোন বিষয়ে দক্ষ হয়? পাঠক আরবি শব্দভাণ্ডার ও অলংকারিক ভাষা এই দুইটা বিষয়ের উপর দক্ষ হয়। আপনারা যে শীটটা দেখলেন, এই শীটটা আমরা নিয়েছি মাদ্রাসা শিক্ষক নিবন্ধন এই পেজটা থেকে। আপনারা এই পেজটাতে চাইলে লাইক দিয়ে আসতে পারেন। এবং এই যে শীটের উপর যদি আপনারা একটা পরীক্ষা দিতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফটা দেয়া আছে, সেখান থেকে আপনারা পরীক্ষা দিয়ে অ্যান্সারগুলা কমেন্ট করে জানাবেন।